সেই সমস্যাটা ডাক্তারের কাছে আমি গেলাম, অপারেশন করা ছাড়া বললো কোনো উপায় নেই। আচ্ছা, ঘাবড়ে গেলাম। তখন আমার ছেলের বয়স ছিল মাত্র 5 মাস। তখন সে তো আমি ইনার কাছে এলাম, ইনি বললেন যে 3 মাসে একটা করে তাবিজ চেঞ্জ করলে ঠিক হয়ে যাবে। দ্বিতীয় মাসে গিয়ে দেখলাম যে একদম ঠিক হয়ে গেছে। একদম। আমার ছেলে যখন পেটে আসেনি, মাঝখানে ধরে আমার মাথার মধ্যে কেমন একটা হতো, মনে হতো যেন পেছন দিক থেকে কেউ একটা মারছে, এমন মানে হতো। বলে আমি ডাক্তার দেখিয়েছিলাম, তাকে দেখিয়ে আমার 1 মাসের ওষুধ খেয়েও কিছু হয়েছিল না। আচ্ছা আচ্ছা, বলে আমার মাটা বললো যে এখানে আসার কথা। সেই থেকে আমার আর কোনো অসুবিধা হয় না। আর কোনো সমস্যা হয় না? এইখানে মুখে প্রসাদ দিতেও আসি, আমার 3টে ছেলে হয়েছে, তাও এইখানে আচ্ছা, তোর ধারে এখানে আসি, আপনার 3টে ছেলে হয়েছে, হ্যাঁ। এখানে এসে? এখানে এসি। বন্ধুরা, আজ আমি তোমাদের নিয়ে যেতে চলেছি নদিয়া জেলার এমন এক রহস্যময় জাগ্রত মা মনসা মন্দিরে, যেখানে চিকিৎসকরা যখন হার মেনে বলেন অপারেশন ছাড়া আর কোনো উপায় নেই, ঠিক তখনই শেষ ভরসা হয়ে ওঠেন এই অলৌকিক মা মনসা মন্দির। শোনা যায় এই মন্দিরের ঘটের জল, মায়ের চরণের জবা ফুল আর মন্ত্রপুত করা তাবিজ নিয়েই বহু অসুস্থ মানুষ নাকি ফিরে পেয়েছেন নতুন জীবন। শুধু তাই নয়, এই মন্দিরের তান্ত্রিক পূজারীর হাতে রয়েছে এক ভয়ঙ্কর মন্ত্রপুত হার এবং 2টি রহস্যময় মাথার খুলি, যেগুলি দিয়ে তিনি করেন নানান তন্ত্র সাধনা। এখানে ভক্তরা চাকরির পরীক্ষায় সফল হওয়ার আশায় মার সামনে পেন ছুঁয়ে থাকেন, আর বহু মানুষের দাবি সেই পেন দিয়েই পরীক্ষায় লিখে তারা পেয়েছে বিভিন্ন চাকরি ও সাফল্য। আজকের এই ভিডিওতে আপনারা দেখবেন সেই অলৌকিক মন্দির, শুনবেন ভক্তদের মুখে অবিশ্বাস্য সব সত্য ঘটনা, আর দেখবেন এমন কিছু রহস্যময় প্রমাণ যা হয়তো আপনাদেরও অবাক করে দেবে। নমস্কার বন্ধুরা, এসকে চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই সুস্বাগতম। বন্ধুরা, আজকে আমি আবারও চলে এসেছি নদিয়া জেলার হবিবপুরের সেই জাগ্রত মনসা বাড়ি। হ্যাঁ, এর আগেও এই নদিয়া জেলার হবিবপুরের এই জাগ্রত মনসা বাড়ি নিয়ে আমি কিন্তু 2টো ভিডিও দিয়েছি, আর সেই 2টো ভিডিওতে কিন্তু তোমরা অনেক ভালোবাসা দিয়েছো। তাই আজকে আবার চলে আসলাম এই হবিবপুরের এই মনসা বাড়ি। আজকের এই ভিডিওতে আমি তোমাদের বলে দেবো এই হবিবপুরের এই জাগ্রত মনসা বাড়িতে তোমরা যদি আসতে চাও তাহলে তোমরা রানাঘাট থেকে কীভাবে আসবে, আর তোমরা যদি হবিবপুর স্টেশন থেকে আসতে চাও তাহলেও তোমরা কীভাবে আসতে পারবে সেটাও জানিয়ে দেবো। সেই সাথে এই হবিবপুরের এই জাগ্রত মনসা বাড়িতে ভক্তরা আসলে ভক্তরা কীভাবে উপকার পাচ্ছে, মায়ের কি অলৌকিক কাহিনী রয়েছে, আর এই মন্দিরে ভক্তরা যদি এসে পুজো দিতে চায় কীভাবে পুজো দেবে, এই মন্দির কোন দিন এবং কখন কখন খোলা থাকে, আর এই মন্দিরে যিনি পূজারী বা কবিরাজ রয়েছেন সেই পূজারী বা কবিরাজের কিন্তু ফোন নাম্বারও এই ভিডিওতে দিয়ে দেবো। তা বন্ধুরা, সেই সমস্ত কিছু দেখতে হলে এই ভিডিওটি কিন্তু একদম স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো। বন্ধুরা, এটাই সেই দক্ষিণ বিষ্ণুপুরের জাগ্রত মা মনসা মন্দির। এই মা মনসা মন্দিরটি রানাঘাট মহকুমার হবিবপুর পঞ্চায়েতের দক্ষিণ বিষ্ণুপুর গ্রামে অবস্থিত। মন্দিরটি বাইরের থেকে আকারে ছোট ও সাধারণ মনে হলেও ভক্তদের বিশ্বাস এই মন্দিরে মা মনসা দেবী অত্যন্ত জাগ্রত। কি সমস্যার জন্য এসেছিলেন? ওই বাচ্চা হতো না, তাই নষ্ট হয়ে যেত, তার জন্য আবার এখানে দেখায় তারপরে ওই বাচ্চাটা এসছে। আচ্ছা, আজ পর্যন্ত যতবার এখানে যে সমস্যা নিয়ে এসেছি আমার সেই সমস্যার নিবারণ হয়েছে। মাঝখানে ধরে আমার মাথার মধ্যে কেমন একটা হতো, মনে হতো যেন পেছন দিক থেকে কেউ একটা মারছে, এমন মানে হতো। বলে আমি ডাক্তার দেখিয়েছিলাম, ওনাকে দেখিয়ে আমার 1 মাসের ওষুধ খেয়েও কিছু হয়েছিল না। আচ্ছা আচ্ছা, বলে আমার মাটা বললো যে এখানে আসার কথা। সেই থেকে আমার আর কোনো অসুবিধা হয় না। আর কোনো সমস্যা হয় না? হ্যাঁ, সমস্যা নিয়ে এসেছিলাম, সেটা উদ্ধার হয়েছে। আচ্ছা, কি সমস্যা নিয়ে এসেছিলেন? এই সমস্যা আমাদের বাড়ির পারিবারিক ব্যাপার। পারিবারিক সমস্যা ছিল, হ্যাঁ, সেই সমস্যার জন্য এসেছিলেন? হ্যাঁ, সেই সমস্যা উদ্ধার হ্যাঁ হয়েছে? উদ্ধার হয়েছে, খুব ভালো উদ্ধার হয়েছে। এখানে আগত প্রায় প্রতিটি ভক্তরই দৃঢ় বিশ্বাস, এখানে সত্যিকারের ভক্তি নিয়ে মায়ের কাছে প্রার্থনা করলে মা নাকি কাউকেই খালি হাতে ফেরান না। স্থানীয় ভক্তদের মুখে শোনা যায় এই মন্দিরে এসে মায়ের পুজো দিলে শারীরিক সমস্যা থেকে শুরু করে পারিবারিক অশান্তি, চাকরি ও সন্তান সংক্রান্ত নানা বাধা বিপত্তি দূর হয়ে যায়। এবার আমরা প্রবেশ করতে চলেছি এই অলৌকিক মা মনসা মন্দিরের অন্তরে। মন্দিরে ঢুকতেই চোখে পড়ে মা মনসা দেবীর অপরূপ সুন্দর বিগ্রহ। মায়ের মাথার উপরে বিরাজমান দেবাদিদেব মহাদেব, আর মায়ের দুপাশে শোভা পাচ্ছে নাগ ও নাগিনীরা। চারপাশে মনসা মঙ্গল কাব্যের জীবন্ত চরিত্র, যেমন বেহুলা, লক্ষিন্দর, চাঁদ সওদাগর ও মাতা সোনিকা। এই সব কিছু যেন মিলেমিশে এই পবিত্র স্থানটিকে আরও রহস্যময় ও মহিমান্বিত করে তুলেছে।
আর এই মা মনসা দেবীর বিগ্রহের ঠিক পাশেই রয়েছে ভগবান রাধা ও কৃষ্ণের মনোমুগ্ধকর যুগল বিগ্রহ, সঙ্গে গৌরনীতাই ও বালগোপালের অপূর্ব উপস্থিতি। সত্যি এই মন্দিরে প্রবেশ করলে মনে হয় যেন এক অপার্থিব দিব্যলোকে আমরা পৌঁছে গেছি। তোমরা দেখতে পাচ্ছ এখানে এই যে হবিপুরের এই দক্ষিণ বিষ্ণুপুরের এই জাগ্রত মনসা বাড়ির এখানে এই যে দেখতে পাচ্ছ এই যে কাকা, এই কাকা কিন্তু একটু আগে মানে মাঠে গেছিলো, মাঠের থেকে কলা গাছ কেটে নিয়ে এসছে। এর আগে কিন্তু আমি এই হবিপুরের এই জাগ্রত মনসা বাড়ির এখানে 2বার এসেছি। হ্যাঁ, তার মধ্যে একবার কিন্তু এই কাকার সাথে কথা বলেছি। এই কাকার সাথে কথা বলার পর কিন্তু অনেক ভক্তরা কিন্তু এই মনসা বাড়ি এসছেন, তা কাকার সাথেও কিন্তু বেশ কিছু কথা বলেছেন ভক্তরা। কাকা কি হয়েছে একটু বলো। দাঁড়াও। বলা বলি বলতে এই সমস্ত যে সমস্ত বিয়েগুলো ঠিকঠাক হয়, মানে যে সমস্ত কাজগুলো করে সেই কাজগুলো ঠিকঠাক হয় এইসব শুনে এসছে। কৃষ্ণনগর থেকে এসেছে, কলকাতার থেকে এসেছে। কৃষ্ণনগর কলকাতা থেকে এসছে আমার ভিডিও দেখে? হ্যাঁ, ভিডিও দেখে। আচ্ছা আচ্ছা, তারপর আপনাকে দেখেছে ভিডিওতে, আপনার সাথে কথাও বলেছে, আমাকে এসে গিয়ে প্রণাম করলো, ওখানে গিয়ে মানে দাদু দাদু করে একদম ভালো ভালো হলে ভালো, কত মানুষ আসছে, মানুষ ভালো হয়ে যাচ্ছে। আচ্ছা, এই- মানে ভিডিও দেখে এসছে আর তারা এখান থেকে এখানে এসে উপকারও পেয়েছে, সেটাও উপকারও বলছে? পেয়েছে। বাহ, সত্যি আর কি চাই, মার মন্দিরে এসে ভক্তরা উপকার পাচ্ছে, এটাই তো, ভক্তদের সমস্যার প্রতিকার এটাই তো, হচ্ছে। এটাই আশা করছে মানুষ। এটাই অনেক, তাই না? আচ্ছা, অনেক অনেক ধন্যবাদ কাকা। ধন্যবাদ। আচ্ছা বন্ধুরা, আজকে যখন আমি এই হবিপুরের দক্ষিণ বিষ্ণুপুরের এই জাগ্রত মনসা বাড়ি এসেছিলাম, তখন কিন্তু এই মায়ের মন্দিরের এই সামনের এখানটায় কিন্তু একদম ফাঁকা ছিল। হ্যাঁ, আমি ছাড়া আর কেউ কিন্তু এই মন্দিরের এখানে ছিল না। এখন কিন্তু দেখতে পাচ্ছ বেশ কিছুটা সময় কেটে যাওয়ার পর এখানে কিন্তু প্রচুর ভক্তরা ইতিমধ্যে চলে এসেছে। হ্যাঁ, এরকম করে কিন্তু এই মায়ের মন্দিরের এখানে সারা দিন ধরে অগণিত ভক্তরা কিন্তু আসেন এবং তারা তাদের সমস্যার জন্য দেখান, এবং শোনা যায় যে এখানে প্রত্যেকটা ভক্তেরই নাকি সমস্ত সমস্যার প্রতিকার হয়ে থাকে। বন্ধুরা, এখানে আমরা একজন ভক্তকে পেয়ে গেছি। হ্যাঁ, এই ভক্তর মুখ থেকে জেনে নেব মায়ের কিছু মহিমার কথা। নমস্কার। নমস্কার, বলছি, আপনার নাম কি আছে? প্রতিমা ঘোষ, আপনি কোথা থেকে আসছেন? নতুন গ্রাম থেকে। আচ্ছা, বলছি কি এই যে এখানকার যে মনসা বাড়ি, এই মনসা বাড়ি থেকেই আপনি আজ প্রথম আসলেন? না, প্রায় আসি আমরা। প্রায় আসেন? হ্যাঁ, কবে থেকে আসছেন তাও? আমরা আসছি প্রায় 30 বছর থেকে এখানে। প্রায় 30 বছর থেকে হ্যাঁ। এখানে আসেন। আচ্ছা, এইখানে এই যে মা নাকি খুবই জাগ্রত, হ্যাঁ, আর এখানে বাবা নাকি মায়ের কিছু অলৌকিক ক্ষমতায় তিনি পেয়েছেন, হ্যাঁ। যে কারণে অনেক ভক্ত নাকি বিভিন্নভাবে উপকার করে আসছেন। তা আপনি কি কোনো উপকার পেয়েছেন এই মায়ের মন্দিরে এসে? হ্যাঁ পেয়েছি, না পেলে আসি। আচ্ছা, কি উপকার পেয়েছেন? এই জ্বর ডেরি সব কিছু হয়, ব্যথা শুলোর জন্য আসি, কারোর বাচ্চা কাচ্চা না হলেও সেটা আসা হয়, এখানে কিছু হয়। আচ্ছা, আপনার কি কি মনস্কামনা পূরণ হয়েছে? আমার মনস্কামনা আমাদের হচ্ছে ভাইপোটার বাচ্চা হয়েছে, তারপর আমাদের ভাইয়ের বোর হয়েছে এখানে। আচ্ছা, মানে তাহলে এখানে বাচ্চা হচ্ছে, তাই তো? মানে যাদের নিঃসন্তান বিবাহ দম্পতিরা রয়েছে, হ্যাঁ তারা হয়তো এখানে এখানে। আসলে হ্যাঁ, হচ্ছে। কিন্তু আমি তো এসেছি, আমার তো হয়েছে। আচ্ছা আচ্ছা। আর এখানে আসার পর মানে এখানকার কবিরাজ মশাই তো কিছু একটা দিয়েছে, হ্যাঁ, যেটা দেওয়ার পর হয়তো আপনাদের মানে যিনি নিঃসন্তান দম্পতি রয়েছে বা নিঃসন্তান যিনি ছিল তার বাচ্চা হয়েছে, মানে কি দেওয়া হয়েছিল এখান থেকে? এইখান থেকে উনি ওষুধ পালা দেয়, মাদুলি দেয়, তেল পড়া দেয়। আচ্ছা, এইসব দিয়ে হয়েছে, তাই তো? হ্যাঁ হ্যাঁ, তো কতদিনের মাথায় হয়েছে? ওই হচ্ছে কতদিনের বার্তায়, ওই মনে হয় 5-6 মাসের মধ্যেই হয়ে যায়। 5-6 মাসের হ্যাঁ, মধ্যেই হয়ে যায়। হয়ে যায়। হ্যাঁ আচ্ছা, এখানে তো আপনি 30 বছর ধরে আসছেন, হ্যাঁ, তাহলে হ্যাঁ, অনেক হ্যাঁ। ভক্তদের দেখছেন, তারা হ্যাঁ, উপকার পাচ্ছে কি হ্যাঁ পাচ্ছে না? পাচ্ছি। এইখানে মুখে প্রসাদ দিতেও আসি, আমার 3টে ছেলে হয়েছে, তাও এইখানে আচ্ছা, তোর ধর এখানে আসি। আপনার 3টে ছেলে হয়েছে হ্যাঁ। এখানে এসে? এখানে এসি। আচ্ছা, তাহলে ক্লাসে এখানকার আসলে মা হ্যাঁ। মনসা দেবী খুবই জাগ্রত, খুব তাই না? জাগ্রত। হ্যাঁ আচ্ছা, মন থেকে ডাকলে মনস্কামনা পূরণ হবে। হ্যাঁ হয়। বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একজন বৌদি এসছে। হ্যাঁ, বৌদির কাছে মানে বৌদির কোলে কিন্তু একটা বাচ্চা মেয়ে রয়েছে। এই বাচ্চা মেয়েটা কিন্তু এইখানেই এসেই হয়েছে। এই বাচ্চা মেয়েটা কিন্তু মাঝে মাঝেই ভয় পায়, সেই কারণে কিন্তু ঝাড়াতে এসছেন। হ্যাঁ, এই ঝাড়ালে কিন্তু বাচ্চাটার কিন্তু সেই ভয়টা কেটে যায়। দেখতে পাচ্ছেন এখন কিন্তু এখানকার কবিরাজ মশাই ঝাড়াচ্ছেন। এই কবিরাজ মশাইয়ের হাতে একটা দেখতে পাচ্ছেন মন্ত্রপুত একটা হাড় রয়েছে। হ্যাঁ, এটা কিন্তু একটা মানুষের হাড়। এই হাড়টার মধ্যে কিন্তু অলৌকিক ক্ষমতা রয়েছে, যেটার মাধ্যমে কিন্তু তিনি মন্ত্র পাঠ করে
এই সমস্ত কর্মক্রিয়া কিন্তু করে থাকেন। দেখতে পাচ্ছ এখানে এখানে কিন্তু একটা মাটির মধ্যে ছক করা রয়েছে। হ্যাঁ, এই ছকের এখানটাই কিন্তু এই মন্ত্রপুত এই হাড়টা দিয়ে কবিরাজ মশাই কিন্তু মন্ত্র পাঠ করছেন, আর ভক্তদের কাছ থেকে শুনছেন যে কার জন্য কাজটা করতে হবে, কিভাবে করতে হবে, মানে সেটা কিন্তু কবিরাজ মশাই ঠিকঠাক করে বুঝে নিচ্ছেন বা শুনে নিচ্ছেন, সেইভাবে কিন্তু মন্ত্রপাঠ করে ভক্তদের বিভিন্ন রকম সমস্যার প্রতিকার করে থাকেন। এখন কিন্তু কবিরাজ মশাইয়ের হাতে একটা জলের বোতল রয়েছে। হ্যাঁ, এই জলের মধ্যে কিন্তু তিনি মন্ত্র পাঠ করে ফু দিয়ে হ্যাঁ জল পোড়া দিচ্ছেন। এই জল খাওয়ালে কিন্তু অনেক সমস্যা, অনেক রোগ থেকে কিন্তু মুক্তি পাওয়া যায়। সমস্ত কিছুই আমরা এই কবিরাজ মশাইয়ের কাছ থেকে জেনে নেব, আর এখানকার যে ভক্তরা আছে তাদের মুখ থেকেও জেনে নেব যে ভক্তরা কিভাবে উপকার পাচ্ছে, কি কি সমস্যার প্রতিকার হয়েছে। নমস্কার বৌদি, আপনার নাম কি? কল্পনা পাল, আচ্ছা, আপনি কোথা থেকে আসছেন? হবিপুর থেকে। হবিপুর থেকে আসছেন। তা আপনি কি এই প্রথমবার আসলেন এই মায়ের মন্দিরে? না, ওর বাচ্চা হওয়ার আগে এসছে। আচ্ছা, মানে কবে থেকে আসছেন? 6 বছর আগে। 6 বছর আগের থেকে এখানে আসছেন। আচ্ছা, এখানে তো আপনি 6 বছর আগের থেকে আসছেন, এখানে তো কোনো সমস্যার জন্য এসেছিলেন কি প্রথম? হ্যাঁ। কি সমস্যার জন্য এসেছিলেন? ওই বাচ্চা হতো না, তাই বাচ্চা হতো আমার নষ্ট হয়ে যেত, তার জন্য আবার এখানে দেখায় তারপরে ওই বাচ্চাটা এসছে। আচ্ছা, এই যে এখানে এই যে বেবিটা রয়েছে, এই বেবিটা এখানে এসে হয়েছে। কত বছর বয়স এখন? 5 বছর। 5 বছর বয়স, মানে 6 বছর আগে এসেছিলেন, তাই তো? আপনার কি হতো, বাচ্চা পেটে আসতো, হ্যাঁ। মাঝে মাঝে সেটা নষ্ট হয়ে যেত, তাই তো? তারপরে এখানে এই বাবার কাছে এসে, মায়ের কাছে এসে এই সমস্যাটা সমাধান হয়েছে। হ্যাঁ। আচ্ছা, তা মায়ের কাছে এসে যে আপনার একটা মনস্কামনা পূরণ হয়েছে, এটা কেমন লাগছে আপনার? আমার খুব ভালো লাগছে, ভালো লাগছে না? এতদিন ধরে আসছি। আচ্ছা, তা এটা তো একটা বড় মনস্কামনা পূরণ হয়েছে। তা আজকেও দেখলাম আপনি এসেছেন, মেয়েকে নিয়ে কিছু একটা করছিলেন বাবার এখানে এসে হ্যাঁ। বা মায়ের এখানে এসে। কি সমস্যা হয়েছিল আবার? কোনো সমস্যা হয়েছিল যে কারণে এসেছেন? ওই যে ভয় পেলে পরে আমি এখানে আসি। আচ্ছা, বাচ্চা মেয়েটা ভয় পেলেই হ্যাঁ। এখানে আসেন, তাই তো? ভয়, তারপরে শরীর খারাপ হয়, ডাক্তার দেখায়, আবার এখানে নিয়ে আসি, ঠিক হয়ে গেল। আচ্ছা, আপনি ডাক্তারও দেখান, হুম। আবার এখানেও নিয়ে আসেন। ডাক্তার দেখে না সারলে হ্যাঁ, তখন এখানে নিয়ে আসেন, তারপরে এখানে এসে বাবার কাছে ঝাড়িয়ে টাড়িয়ে তারপর ঠিক হয়ে যায়। হ্যাঁ। আচ্ছা, মাঝে মাঝে এরকম ভয় পায়, হ্যাঁ। তাই না? আচ্ছা, আপনি কোথা থেকে আসছেন? আমি পুলিয়া বেলগড়িয়া থেকে আসছি। আচ্ছা, বলছি কি, এই যে মায়ের মন্দির, হ্যাঁ। এই মায়ের মন্দিরে আপনি কতদিন ধরে আসছেন, নাকি এটাই প্রথম? আমি এর আগেও এসেছি, মোটামুটি 2 বছর ধরে আসছি, মোটামুটি 2 বছর ধরে আসছেন। আসা যাওয়া করি। আচ্ছা, প্রথম যখন এসেছিলেন আপনি কি কোনো সমস্যা নিয়ে এসেছিলেন? হ্যাঁ, সমস্যা নিয়ে এসেছিলাম, সেটা উদ্ধার হয়েছে। আচ্ছা, কি সমস্যা নিয়ে এসেছিলেন? এই সমস্যা আমাদের বাড়ির পারিবারিক ব্যাপার। পারিবারিক সমস্যা ছিল, হ্যাঁ, সেই সমস্যার জন্য এসেছিলেন। হ্যাঁ। সেই সমস্যা উদ্ধার হ্যাঁ, হয়েছে। উদ্ধার হয়েছে, খুব ভালো উদ্ধার হয়েছে। আচ্ছা, খুব ভালোভাবে হ্যাঁ। উদ্ধার হয়েছে। আর কি কোনো সমস্যার সমাধান হয়েছে? আর আসি, আরো যাত্রী আসে, অনেকে আমার কথা শুনে ভক্তি শ্রদ্ধা নিয়ে আসে। আচ্ছা, তাদেরও মনস্কামনা পূরণ হচ্ছে। হ্যাঁ, আপনার নাকি ব্যবসার ক্ষেত্রেও নাকি কিছু উপকার হয়েছে এখানে হ্যাঁ, এসে? হ্যাঁ, আমার বেলপাতা এখান থেকে নিয়ে ব্যবসা করি, এখন লাভ আছে। এই যে মাদুলি আছে এখানকার। আচ্ছা আচ্ছা, আপনার ব্যবসার জন্য এখানে থেকে মাদুলি নিয়েছেন, এই হ্যাঁ। মাদুলি নেওয়ার পর আপনার ব্যবসা এখন আগের থেকে অনেক হ্যাঁ, ভালো। অনেক উন্নত হয়েছে। ওই ব্যবসার জন্য আমি উপকার পেয়েছি। আমার যেখানে যেতাম সে তো হতো না কিছু, আচ্ছা আচ্ছা, এইখানে আমি ওই মাদুলি ব্যবহার করে এখন যথেষ্ট ভালো আছি। যথেষ্ট ভালো আছে। খুব সমস্যায় পড়ে খুব গেছিল। ভালো, হ্যাঁ, খুব জীবনটাই শেষ হয়ে যেত হয়তো। আচ্ছা, এখানে এসে আমি উদ্ধার তা হয়েছি। সেই রকম জীবন মরণ ব্যাপার ছিল, সেইখানে থেকে আপনি এখানে এসে উপকার পেয়েছেন। হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে, অনেক অনেক ধন্যবাদ। বলছি, আপনার নামটা কি আছে? সুতপা বিশ্বাস, আপনি কোথা থেকে আসছেন? লালমাট পরীক্ষা। হবিপুরের এই দক্ষিণ বিষ্ণুপুরের জাগ্রত মনসা বাড়ি, এটা কি আপনি প্রথম আসলেন না এর আগে না, আমি আগে টুকটাক অনেকবার এসেছি। অনেকবার এসেছেন? তাও আমি জানি- কয় বছর বা কত দিন ধরে আসছেন? তাও প্রায় আমার 2-3 বছর টুকটাক প্রায় আসা 2-3 পড়ে। বছর ধরে আপনি আসছেন। তা প্রথম যখন এসেছিলেন আপনি কি কোনো সমস্যার জন্য এসেছিলেন? না, আমি সমস্যা বলতে আমার একজন আমার সঙ্গে খুব বেড়াতে টেড়াতে, তো ও হঠাৎ মারা যায়। আচ্ছা সেই ওনার কাছে একটু যাতে কোনো অসুবিধা হয়, আমার ছেলে তখন ছোট একেবারে, আচ্ছা, যাতে কোনো ভয় টয় যাতে কোনো না যাতে অসুবিধা আমার না হয় বাচ্চার উপরে, আমার উপরে, ও আমাকে খুব ভালোবাসতো। আচ্ছা আচ্ছা তো সেই কারণে আমি প্রথম এখানে আসি। তো আমি জানতাম না, আমার মা জানতো বলে মা আমাকে পাঠিয়েছিল। আচ্ছা আমার ছেলে যখন পেটে আসেনি, আমার মাঝখানে ধরে আমার মাথার মধ্যে কেমন একটা হতো, মনে হতো যেন পেছন দিক থেকে কেউ একটা মারছে, এমন হতো বলে আমি ডাক্তার দেখিয়েছিলাম। উনি আচ্ছা আমাকে একবার ব্যাপারী নাম করে হবিপুর বাসে, ওকে দেখিয়েছিলাম। ওনাকে দেখিয়ে আমার 1 মাসের ওষুধ খেয়েও কিছু হয়েছিল না আচ্ছা আচ্ছা বলে আমার মাটা বললো যে এখানে আসার কথা। আচ্ছা এখানে এসে কাকুর কাছে এসে
উনি আমাকে দেখে বলে একটু লিভারের সমস্যা মনে হয়, তা জল খাবো, একটা ফাইল দিয়েছিল। আমি এই ধরো আমার ছেলের হওয়ার আগে, আমার ছেলের 3.5 বছর বয়স, প্রায় সেই থেকে আমার আর কোনো অসুবিধা হয় আর কোনো সমস্যা হয়নি, মানে ডাক্তার দেখেও আপনার ঠিক হয়নি? না। আপনি অন্য জায়গায় অন্য কবিরাজের কাছেও গিয়েছেন, না, সেখানে না, ঠিক হয়নি? কবিরাজ যাইনি, আমি ডাক্তার থেকে ডাইরেক্ট এখানে এসেছিলাম। ডাক্তারের কাছ থেকে direct ডাইরেক্ট এখানে। এখানে এসেছেন? তো উনি আমাকে একটা ফাইল দিয়েছিল, ওইটা খেয়ে আমার ছেলের বয়স 3.5 বছর, সেই থেকে আমার ওই মাথায় যে জিনিসটা আগে হয়েছিল প্রথমে এসেছিলাম, সেই জিনিস আমার আর সেই জিনিসটা আর হয় না। না। তাহলে আমি এমনি টুকটাক সমস্যার প্রতিকার হচ্ছে, আরো ভক্তরা আসছে, আপনি হ্যাঁ। দেখছেন অনেকদিন ধরে আসছেন, আসে, আমাদের তাদেরও চড়ার সমস্যার লাইন- প্রতিকার চড়ার হচ্ছে। লাইন থেকেই বেশি আসে। আর কেমন লাগছে? ভক্তরা তো আমার ভালো লাগে। প্রতিনিয়ত এসেই যাচ্ছে। আমার এখানে ভালো লাগে খুব, আর আমার কোনো অসুবিধা হলে আমি আমার ছেলে মেয়ের জন্য হোক, আমার নিজের জন্য হোক, আমি এখানে যাই, মানে ফোন করে বলে দিই, আসতে না পারলে সবসময় তো আর সম্ভব নয়, ফোনে বলে দিই, আমার অসুবিধা তা ভালো লাগছে তো? ভালো লাগছে। বন্ধুরা দেখতে পাচ্ছেন একজন ভক্ত তার ছেলের যেহেতু সামনে পরীক্ষা রয়েছে সেই কারণে কিছু পেন এই পূজারী মশাইয়ের হাতে দিয়েছেন। হ্যাঁ, এই পূজারী মশাই এই পেন মায়ের পায়ে ছুঁয়ে তারপর এই পূজারী মশাই কিছু মন্ত্র পাঠ করছেন সেই পেনের উপর, আর সেই পেন দিয়েই কিন্তু সেই ভক্তের ছেলে কিন্তু পরীক্ষা দেবেন। এরকম করে কিন্তু প্রচুর ভক্ত আছে যারা তাদের ছেলে মেয়েদের পরীক্ষার জন্য এইরকম করে কিন্তু পেন ছুঁয়ে নিয়ে যান, আর এই পেন দিয়েই কিন্তু তারা পরীক্ষা দিয়ে বড় বড় চাকরি পরীক্ষা হোক, স্কুলের পরীক্ষা হোক, সেই সব পরীক্ষা দিয়ে কিন্তু তারা ভালো সাফল্য অর্জন করেছেন। এটা কিন্তু একদম অবিশ্বাস্য মনে হলো, একদম সত্যি। আপনার নাম কি? সঞ্জিত বসাক, আচ্ছা, কোথা থেকে আসছেন? ফুলিয়া, চটকাতলা। ফুলিয়া, শান্তিপুর, শান্তিপুর। বেশ অনেকটাই দূর। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তা এই মায়ের মন্দিরে কি এই প্রথম আসলেন না এর আগেও না, এসেছেন? আমি অনেক 2-3 বছর না, লকডাউনের আগে 5-6 বছর বেশি। 5-6 বছরের বেশি ধরে আপনি হ্যাঁ, এখানে আমি আসছেন? আসি। কিছু দরকার পড়লে আসি আমি। আচ্ছা, তা এখানে তো আপনি অনেক মানে বেশ কয়েক বছর ধরে আসছেন, তা কোনো সমস্যার জন্য কি এসেছেন এখানে এখন? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। কোনো প্রতিকার হয়েছে? হ্যাঁ, হয়েছে। একটু বলতে পারবেন কি সমস্যার প্রতিকার হয়েছে এখানে এসে? মানে আমার যা মানে যা ধরো একটা কোনো বিপদে পড়লাম, তার জন্য এই কাকুকে আসলে বললে কাকুটি ওইটাকে সমস্যা সমাধান দেবে। মানে যে কোনো সমস্যার জন্য হ্যাঁ, এখানে আসলে হ্যাঁ, মোটামুটি হ্যাঁ। প্রতিকার করে দেয়? আমার বিশ্বাসের কিন্তু খুব সব, যেমন আচ্ছা। বিশ্বাস করলে হবে না। আচ্ছা হ্যাঁ। আচ্ছা, বিশ্বাস হ্যাঁ, করতে আমার হবে। কাছে বিশ্বাস আছে, আমি আসি। আচ্ছা, আমি আপনি আসি। অনেক দূর থেকে এসেছেন, হ্যাঁ, 5-6 বছর ধরে এই আসছেন। ছেলের জন্য আমি নিয়ে যাই প্রতি বছরই। আচ্ছা, কালকে সোমবার পরীক্ষা, সোমবার থেকে আজকে মানে আপনার ছেলের পরীক্ষা? হ্যাঁ, আচ্ছা, পরীক্ষা কোন ক্লাসে পড়ে? কম্পিউটার সায়েন্সে বিটেক করছে। আচ্ছা, কম্পিউটার সায়েন্সে বিটেক বিটেক করছে। করছে, বাহ, থার্ড ভালো। ইয়ার চলছে। ভালো তো। হুম। তা মানে সেই ছেলে মানে কি সমস্যার জন্য এসেছিলেন আর আপনি ছেলে আজকে? জানে যে একটু ভালো হয়, যদি ভয় ভীতি না থাকে। আচ্ছা আচ্ছা, এইটুকু। সেই কারণে এসেছেন। হ্যাঁ, সেখানে এই কলমটা পড়ে দেয়, এই কলম দিয়ে পরীক্ষা দেয়। আচ্ছা, এইটুকু। তা ছেলের কি কোনো উন্নতি হচ্ছে হ্যাঁ, এখানে এসে? অবশ্যই অবশ্যই। যেমন ও পড়াশোনাও করে, রেজাল্ট খারাপ হয় না, রেজাল্ট ভালো। রেজাল্ট ভালো হয়, হ্যাঁ, এখানে এসে ভালো হয়? হ্যাঁ, অবশ্যই হয়। আচ্ছা বন্ধুরা, এখন আমরা এই হবিবপুরের এই দক্ষিণ বিষ্ণুপুর গ্রামের এই যে জাগ্রত মনসা বাড়ির যিনি মেন পূজারী বা কবিরাজ রয়েছেন, এখন আমরা তার মুখ থেকে এই মন্দিরের ব্যাপারে বেশ কিছু তথ্য জেনে নেব। কি এই যে মায়ের মন্দিরের এখানে প্রচুর ভক্তরা তো আসে, তাই না? তা ভক্তরা কি কি সমস্যা নিয়ে আসছেন আর কি কি সমস্যার প্রতিকার হচ্ছে, এটা একটু বলুন। এখানে প্রতিকার বলতে অনেকের বাচ্চা কাচ্চা হয় না, তারা এসে ওষুধ টষুধ নিয়ে যায়, সে প্রতিকার হয়। বা ঘা পচার বা অনেকের মেয়েদের শরীরের যে সমস্যা থাকে, পুরুষের সমস্যা থাকে, সেই সব দেখে আমি এখানে ওই ঘর আঁকিয়ে দেখে তাদের যে ওষুধ লাগে সব দিই, আচ্ছা, তাবিজ এই যে মাকে দিই। এই যে ঘর বলতে এখানে যে দেখতে পাচ্ছি মাটির মধ্যে কিছু খোপ কাটা আছে। হ্যাঁ, নবগ্রহ করা আছে। নবগ্রহ এটা? হুম। এই যে নবগ্রহের যে খোপ এটা করা থাকে, এটা দিয়ে কি করেন আপনি? ওইটা দেখতে হবে যে কি কার কি ব্যাধি হচ্ছে না হচ্ছে। যেমন লোকে তান্ত্রিকরা হাত দেখে, আচ্ছা আচ্ছা, তান্ত্রিকরা হাত দেখে হাত যেমন? দেখে আমার ওখানে ওইটাই। মানে নবগ্রহের কি এটা ব্যাপারটা? নবগ্রহ বলতে ইয়ে, যেমন শনি চাপ থাকে, হ্যাঁ, বৃহস্পতি ডাউন থাকে, আচ্ছা আচ্ছা, এই সবগুলো মানে নবগ্রহের আপনি খোপ করে রাখেন, হ্যাঁ এটার মাধ্যমে আপনি মানুষের সমস্ত সমস্যার সমাধান করতে পারেন। করতে পারে। ওই আচ্ছা, আপনার এখানে দেখতে পাচ্ছি এখানে একটা হাড় রয়েছে, এই হাড়টা একটু আপনি হাতে নিন। হ্যাঁ, এই যে আপনার কাছে এই যে হাড়টা, আমি আগেও বেশ কয়েকবার এসেছি আপনার এখানে, এই হাড়টার ব্যাপারে আপনি একটু বলুন। এই হাড়টার মধ্যে কি মন্ত্রপুত করা আছে? না, তাহলে এটা হচ্ছে চানালের হাড়, মানে নমসূত্র হাড়, মানে চন্ডাল বা চালালের হাড়। মানুষের হাড়, তাই হ্যাঁ, তো? এইগুলো দিয়ে ওই মন্ত্র ওই করে ধারাতে হয়। আচ্ছা, মন্ত্র ধারালি দিয়ে করে। হাত ছাড়াতে হয়। ধারালি করে সেই রোগটা
চলে যায় আর কি। আচ্ছা, মানে মানুষের যে রোগ নিয়ে আসছে বা যে সমস্যা নিয়ে আসছে সেটা এই ভালো। ঝাড়ালে, এটা দিয়ে ঝাড়ালে ভালো হয়ে গেছে। ভালো হয়েছে। হুম। আর এখানে দেখতে পাচ্ছি আপনার এইখানটায় দুটো নরমুণ্ড রয়েছে। হ্যাঁ, এই নরমুণ্ডগুলো কি কারণে রয়েছে? এগুলো যেমন ধরো টাওয়ার টাওয়ার। টাওয়ার হুম হুম, তার টাওয়ার যখন হয়, এই যে লোকে ফোন করে বাড়ি থেকে, আমার ছেলেকে ঝাড়িয়ে দাও, হুম, আমার মেয়েকে ঝাড়িয়ে দাও, হুম, হুম, তাহলে যদি টাওয়ার না থাকে তাহলে তো সেই মন্ত্র যাবে না। হুম, হুম। তাই ওরাই কাজ করে, একজন যায় একজন আসে, একজন যায় একজন। আচ্ছা, ওই ওরা হলো টাওয়ার ধরতে নেই, মানে এইগুলোর মাধ্যমেই কাজগুলো হয়, কাজগুলো তাই হয়। তো? ওই দূরেগুলো ঝাড়া নাম বলবে আর ঝাড়িয়ে দেবে, হয়ে যাবে। আচ্ছা, মানে দূরে দেখালো কারো সমস্যা হয়েছে, সে তাহলে ফোন করলো, আপনি এইখানে এসে ঝাড়িয়ে দিচ্ছে। এখান থেকে ঝাড়িয়ে দিতে আমার দেবই, আচ্ছা, আর ওই ওরা কাজ করছে, মানে এই নরকঙ্কাল গুলো যেগুলো রয়েছে আর ওগুলো চলে যায়। এগুলো চলে যায়, মানে এগুলোর মধ্যে কি আত্মা বা আত্মা ইয়া আত্মা থাকে, রয়েছে? আত্মা দিয়েছে। আচ্ছা, এগুলো অদৃশ্য ভাবে যে ভক্তের সমস্যা হয়েছে অনেক দূরে থাকে, হুম, তার বাড়ির ওখানে চলে যায়, চলে যায়, সেই তাকে সমস্যার সমাধান করে আবার ফিরে আসে। ফিরে আসে। আচ্ছা আচ্ছা, কারো যদি কেউ তাহলে ক্ষতি করে থাকে, ঠিক আছে, সেগুলো দেখে আমি ওই নবগ্রহ দেখে কি ক্ষতি করেছে সেইভাবে তাবিজ মাদুর করেছে, আচ্ছা, সেগুলো দেখে আপনি তাবিজ মাদুলি এগুলো দিয়ে থাকেন। দিয়ে দেয়। আচ্ছা, আপনি হ্যাঁ যেমন বললেন তাবিজ মাদুলি দেন, তাবিজ মাদুলি বাদে আর কি কি দিয়ে থাকেন? ওষুধ, খাবার ওষুধ, ওষুধ, আয়ুর্বেদিক যে এই যে আর ওষুধগুলো, ওষুধগুলো। আর গাছগাছালি এইসবও দেন? এই যে গাছ গাছালে ওই যে তাবিজে ভরে দিই, তাবিজে ভরে দেন গাছগাছালি। আচ্ছা ওই যে ছেলে নিয়ে এসে দিয়ে গেল। আচ্ছা, এই মায়ের এই মন্দিরটি কত বছর পুরনো? এ আজকে ধরো মোটামুটি 50 বছর হচ্ছে। 50 বছর পুরনো। হুম, আর আপনি তাহলে এই মায়ের পুজো করছেন কত বছর? 40 বছর। 40 বছর ধরে হুম। পুজো করছেন। তার আগে আপনার আগে কে করতো? আগে কেউ নাই, আমি বাড়িতে করতাম, আচ্ছা আচ্ছা এখন এখানে চলে এসেছি। আচ্ছা আচ্ছা, এই যে আপনার কাছে এই যে মন্ত্রপুত করা এই যে চণ্ডালের যে হার রয়েছে, তারপরে এখানে যে দুটো নরকঙ্কাল রয়েছে যেটার মধ্যে এগুলোর মধ্যে মন্ত্রপুত করা রয়েছে, তা এই যে এগুলো আপনি কিভাবে সংগ্রহ করেছেন? এগুলো সেই ওই একদম নবদ্বীপের ওই ধারে, নবদ্বীপের ওখানে? হ্যাঁ নবদ্বীপ মহাশ্মশান, হ্যাঁ ওখান থেকে নিয়ে আসা। ওখান থেকে নিয়ে আসা। কিভাবে নিয়ে এসেছেন? ওখান থেকে ও তো নিয়ে আসতে হয় গোপনে, সব গোপনে নিয়ে আসেন? ওগুলো বলা যায় না। আচ্ছা, এগুলো কি মানে আপনি কোনো যজ্ঞ বা হোম বা কোনো? এখানে আমাবস্যা পূর্ণিমায় করে নিতে হয়, আইনে আচ্ছা, ওখান থেকে নিয়ে এসে এখানে এখানে অমাবস্যা পূর্ণিমায় করতে হয়। মানে কি করেন, যজ্ঞ করেন? ও করিয়ে তার জানতে করতে হয় ওদের। আচ্ছা আচ্ছা, যজ্ঞ করে জ্যান্ত করেন, তাই তো? আচ্ছা, এই যে মায়ের মন্দির তাহলে বললেন প্রায় 50 বছর পুরনো, হুম। তা এই যে আপনি এই যে মানে মন্ত্রপুত করা এই যে হাড়, তারপর এই যে মাথার খুলি, এগুলো তো রয়েছে, মানে আপনার কিছু ক্ষমতাও রয়েছে আমি যেটা শুনেছি এখানকার আশেপাশের লোকদের বা ভক্তদের মধ্যে। তাই এই যে ক্ষমতাগুলো পেয়েছেন, এগুলো কি সব মায়ের কি কোনো স্বপ্ন পেয়েছিলেন আপনি? না, আমার সব শিক্ষা, সব শিক্ষা? যেমন ডাক্তারে পড়তে গেলে ডাক্তার পড়া হয়, আচ্ছা আচ্ছা এইসবগুলো জানতে হয়, অনেক জায়গায় কষ্ট করে শিখতে হয়। আচ্ছা, এইগুলো আপনি কোথা থেকে শিখেছেন? এগুলো গুপ্তিপাড়া ও ইয়া, তারপর যে এই ধারে বাদগুলা, তাহেরপুর, বাতকুলা, তাহিরপুর, গুপ্তিপাড়া এসব জায়গা থেকে এসব আপনি শিখেছেন বহু আগে। হ্যাঁ, আপনি কি কোনো কামাখ্যা বা ওসব তারাপীঠে যায়, ওইসব জায়গায় যান? ওসব যায় না। তাই এখানে তো বললেন বিভিন্ন রকম সমস্যা ঠিক হচ্ছে, এগুলো তো শুনলাম, কিন্তু যে বড় বড় যে সমস্যাগুলো, ধরো কেউ প্যারালাইসিস হয়ে গেছে, ওগুলো দেখে ওষুধ দেবো, আচ্ছা, গাছ। ওরকম রোগীদেরও আপনি ওষুধ দিলে তার ঠিক হয়ে ঠিক যাবে? হয়ে যাবে। এই যে মায়ের এই মন্দিরটা যে গ্রামে অবস্থিত, এই গ্রামের নাম তো দক্ষিণ বিষ্ণুপুর, বিনয়কর। তা এটা রানাঘাটের মধ্যেই কি? রানাঘাটে, এটা হবিপুরের মধ্যে, হবিপুরের মধ্যে? আমাদের পঞ্চায়েত আছে হবিপুর। আচ্ছা, পঞ্চায়েত হবিপুর। আচ্ছা, হবিপুরের অন্তর্গত দক্ষিণ বিষ্ণুপুর গ্রাম। গ্রাম। এই যে এই মন্দিরটা সপ্তাহের কোন দিন খোলা থাকে? প্রতিদিন 24 ঘন্টা, সপ্তাহের 7টা দিনই খোলা থাকে? কোনো বন্ধ নেই। আর এমনি সকাল কটার থেকে মন্দির খোলা থাকে? সকাল আমি 6টায় চান করে ঢুকি, আর রাত 9টায় বেরোই। ওই সকাল 6টায় মন্দির খোলা হয়, হুম, আর মন্দির কখন বন্ধ করা হয়? এখানেই থাকি তো। এখানেই থাকেন আপনি, মানে কোনো বন্ধ থাকে না দিনের বেলায়? না, আপনি মানে এখানে? রাতের বেলায় বা 12টায় এসে ডাকলে উঠে পড়ি, আচ্ছা ওই ঘরে থাকি। আচ্ছা, এই পাশের এই মন্দিরের পাশের ঘরে আপনি ওই যে, থাকেন? হ্যাঁ, রাত 12টার সময় যদি কোনো ভক্ত এসে যদি ডাক দেয়, তাও আপনি তাও এসে উঠে- তার সমস্যার সমাধান করে সমাধান দেন? করতে হয়। আচ্ছা আচ্ছা,
তা খুব ভালো লাগছে আপনার সাথে কথা বলে, অনেক ভক্তরা উপকার মানে পাচ্ছে এবং পেয়েছে। ভক্তরা যদি বলে ভালো তাহলে ভালো, আমি আবার কি করে ভালো করব। আচ্ছা, আমার ভিডিও দেখেও আমি শুনলাম যে আপনার এখানে বেশ কিছু ভক্তরা এসছে, দূর দূর থেকে এসছে। হ্যাঁ, কত দূর থেকে এসছে? কলকাতা, কলকাতা থেকে এসছে? হ্যাঁ, দিল্লি হোক, বোম্বে হোক, আচ্ছা, সব জায়গাতে ভিডিও কল দিকে ফোন করে চলে আসে। জি, তাহলে কলকাতা, দিল্লি, বোম্বে এসব জায়গার থেকেও আমার ভিডিও দেখে এসছে, তাই তো? এসছে। বাহ, খুব ভালো লাগলো। তা আর একটা খুব গুরুত্বপূর্ণ কথা, কেউ যদি আপনার সাথে যোগাযোগ করতে চায়, দেখা হলো প্রথমেই তো দেখা হলো সে যোগাযোগ করে আপনার কাছে কিছু মানে শুনবে, দেখা হলো কোনো সমস্যার ব্যাপারে, তাহলে আপনার তো একটা যোগাযোগ নাম্বার তো ওই তো দরকার। ইয়েতে আপনার ফোন নাম্বারটা বলুন। 933 9333 67 67 32 32 90। 90। তাহলে বন্ধুরা, এবার তোমরা জেনে নাও, তোমরা যদি এই হবিপুরের জাগ্রত মনসা বাড়ি যেতে চাও তাহলে তোমরা কিভাবে যাবে। তোমরা যারা কলকাতা থেকে আসবে তারা শিয়ালদা থেকে ডাইরেক্ট শান্তিপুর লোকালে ট্রেন ধরে তোমাদের আসতে হবে এই হবিপুর স্টেশনে। দেখতে পাচ্ছ বন্ধুরা, আমি রয়েছে এখন হবিপুর স্টেশনের ঠিক 1 নম্বর প্ল্যাটফর্মের ঠিক সামনে। হ্যাঁ, তোমরা যখন শিয়ালদা থেকে ট্রেনে করে আসবে তখন কিন্তু ট্রেন এই হবিপুর স্টেশনের ঠিক 2 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়াবে। দেখতে পাচ্ছ ওই হবিপুর স্টেশনের ওই 2 নম্বর প্ল্যাটফর্মের যে ওভারব্রিজ রয়েছে, তোমরা কিন্তু ওই ওভারব্রিজ হয়ে এই হবিপুর স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মে আসবে। ওভারব্রিজ হয়ে 2 নম্বর প্ল্যাটফর্ম থেকে 1 নম্বর প্ল্যাটফর্মে আসার পরে আপনারা দেখতে পাবেন এই 1 নম্বর প্ল্যাটফর্মে ঠিক বাঁ দিকে রয়েছে একটি বন্ধ টিকিট কাউন্টার। এই বন্ধ টিকিট কাউন্টারের আবার বাঁ দিকে এই যে দেখতে পাচ্ছেন সিঁড়ি রয়েছে, এই সিঁড়িতে নেমে ঠিক বাঁ দিকে সামনেই দেখতে পাবেন এখানে একটি টোটো স্ট্যান্ড রয়েছে। এখান থেকে আপনারা দক্ষিণ বিষ্ণুপুর মনসা বাড়ি যাওয়ার টোটো ধরে মাত্র 25 টাকার বিনিময়ে আধ ঘন্টা দূরত্ব অতিক্রম করেই আপনারা পৌঁছে যাবেন এই যে এই জায়গাটায়। হ্যাঁ, এখানে এসেই দেখতে পাবেন এখানে একটি আটার কারখানা রয়েছে। সেই আটার কারখানার নাম ঘোষ আটা চাক্কি। এই আটার এই কারখানার ঠিক এই যে বাঁ দিকে এই যে দেখতে পাচ্ছেন এই রাস্তা রয়েছে, এই রাস্তা বরাবর সামনে একটু এগোলেই বাঁ দিকেই দেখতে পাবেন এইখানকার এই জাগ্রত মনসা বাড়ি। এছাড়া রানাঘাট হয়েও এই জাগ্রত মনসা বাড়ি আসা যায়, তবে সেক্ষেত্রে আপনাদের রানাঘাট স্টেশনের এই 1 নম্বর প্ল্যাটফর্মের ঠিক বাঁ দিকে এই যে গেট দেখতে পাচ্ছেন, এই গেটের ঠিক বাইরে আপনাদের বেরিয়ে এই যে মেন রোডের ঠিক বাঁ পাশে আবার এখানে একটি টোটো স্ট্যান্ড রয়েছে। এই টোটো স্ট্যান্ডের এখান থেকে আপনারা রানাঘাট কোর্ট মোড়ের যে ব্রিজ রয়েছে সেই ব্রিজ যাওয়ার টোটো ধরে মাত্র জনপ্রতি 15 টাকা করে ভাড়াতে আপনারা পৌঁছে যাবেন এই কোর্টমোড় ব্রিজের ঠিক নিচে এইখানটায়। এখানটায় আসার ঠিক পরে আপনারা দেখতে পাবেন এই মোড়ের ঠিক অপোজিট দিকে রাস্তা পেরিয়ে ঠিক ডান দিকে রয়েছে একটি বাস স্ট্যান্ড। এই কোর্টমোড়ের এই যে বাস স্ট্যান্ডের এখান থেকে আপনারা হবিপুর ইস্কন মন্দিরের সামনে যাওয়ার বাস ধরে আপনারা নেমে যাবেন ঠিক এই জায়গাটায়। হ্যাঁ, এখানে নেমে আবার ঠিক বাঁ দিকে দেখতে পাবেন এখানে একটি অটো স্ট্যান্ড রয়েছে। হ্যাঁ, এই অটো স্ট্যান্ডের এখান থেকে আপনাদের আবার দক্ষিণ বিষ্ণুপুর মনসা বাড়ির অটো ধরে আপনাদের আসতে হবে এই যে এই জায়গাটায়। হ্যাঁ, এখানে আসলে এই যে আটার যে কারখানা রয়েছে তোমাদের দেখিয়েছি, এই ঘোষ আটা চাক্কি মিলের ঠিক এই ডান পাশে যে রাস্তা রয়েছে, এই রাস্তা বরাবর সামনে একটুখানি হেঁটে এগিয়ে গেলে বাঁ দিকে দেখতে পাবেন এই দক্ষিণ বিষ্ণুপুরের জাগ্রত মনসা মন্দির। তাহলে বন্ধুরা, হবিপুর পঞ্চায়েতের অন্তর্গত এই দক্ষিণ বিষ্ণুপুর গ্রামের এই জাগ্রত মনসা বাড়ির এই ভিডিওটি তোমাদের কেমন লাগলো তা তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। আর তোমাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে অবশ্যই লাইক করে দিও, শেয়ার করে দিও, আর আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তাহলে বন্ধুরা, খুব তাড়াতাড়ি আবার এরকম একটি ইন্টারেস্টিং ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় মা মনসা, জয় মা পদ্মাবতী।